তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। তোমাদের ব্যাংকের বইয়ের সঙ্গে কি আধার কার্ড লিঙ্ক আছে কি নেই তোমরা জানো না? দাঁড়াও, এই ভিডিওটা দেখার পর তোমরা বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে চেক করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, ব্যাংকের বইয়ের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কি নেই তোমরা বাড়িতে বসে মোবাইল ফোন দিয়েই চেক করতে পারবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর দেরি না করে আমি ভিডিওটি শুরু করছি। তো প্রথমে তোমাদের গুগলটা অন করতে হবে। অন করার পরে সেখানে UIDA লিখে সার্চ করতে হবে এবং প্রথম ওয়েবসাইটটা যেটা আসবে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিজেদের ভাষা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি ওপরে করছি, একটু করে দেখো। হ্যাঁ, ওপরে করছি, সেখানে আছে আধার সার্ভিস। এই আধার সার্ভিসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার আমি আস্তে আস্তে ওপরে করছি, তোমরা দেখতে থাকো। আস্তে আস্তে ওপরে করছি, দেখো লেখা আছে আধার লিঙ্কিং স্ট্যাটাস, সেখানে ক্লিক করতে হবে। একটু ওয়েট করো, চলে এসছে। এবার আমরা আস্তে আস্তে ওপরে করছি, তোমরা একটু মন দিয়ে দেখো। দেখো আস্তে আস্তে ওপরে করছি, তারপরে দেখো একটা অপশন আছে ব্যাংক সেটিং স্ট্যাটাস, সেখানে ক্লিক করলাম। দেখো ক্লিক করার পর কি আসছে, দেখো দেখো আসছে ইন্টার আধার নাম্বার। যার নাম্বারটা তোমরা চেক করবে তার আধার নম্বরটা তোমাদের এখানে বসাতে হবে। মানে ব্যাংকের বইয়ের সঙ্গে যার আধার কার্ডের লিঙ্কটা আছে কি নেই, যার চেক করবে তার নাম্বারটাই কিন্তু এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে নিচে ক্যাপচার দেখতে পাচ্ছ, সেই ক্যাপচারটা ফিল করতে হবে। তো আমরা ফিল করে দিচ্ছি দেখে দেখে। ফিল করার পরে দেখো লগ ইন উইথ OTP, সেখানে ক্লিক করতে হবে এবং আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা OTP যাবে। সেই OTPটা এখানে বসাতে হবে। বসানোর পর একটু ওয়েট করো, আমি তোমাদের দেখাচ্ছি, লাইভ তোমাদের দেখাচ্ছি। দেখো হ্যাঁ, ওখানে ক্লিক করার পর আবার আমরা একটু আস্তে আস্তে ওপরে করার পর দেখো এখানে লেখা আছে ব্যাংক সেটিং স্ট্যাটাস, সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরই দেখিয়ে দিল ব্যাংক সেটিং স্ট্যাটাস অ্যাক্টিভ, তার মানে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে। যদি লিঙ্ক না থাকতো তাহলে এখানে ইনঅ্যাক্টিভ লেখা দেখাতো। আর যদি তোমাদের ইনঅ্যাক্টিভ দেখায় তাহলে তোমাদের যেই ব্যাংকের বই আছে সেই ব্যাংকে যে একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ করার সঙ্গে ফর্মের সঙ্গে একটা আধার কার্ডের জেরক্স দিতে হবে এবং খুব সহজেই ব্যাংকের বইয়ের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে। তো ভিডিওটি তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর এইরকম ইনফরমেশনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখো তাহলে আমাদের পেজটা অবশ্যই ফলো করো। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।